কে আপনি? কে বললে কথা? আপনার স্ত্রী। আপনি কে? দেখছেন ফোন রিসিভ হচ্ছে না, বারবার ফোন দেন, আপনার ভাই বাড়িতে নাই, রাখেন। তখন যে ফোন দিছিল ও বলবে কে রে, বন্ধুর ঘরে না, এটা বিশাল ভূমিকম্প। বুঝেন আগে, বুঝেন কথা, বুঝেন আগে। আর যদি আপনার স্ত্রী ফোনটা রিসিভ করে, আসসালামু আলাইকুম, ভাইয়া কে বলছেন, কোথায় থেকে বলছেন? আপনার ভাইয়া তো বাড়িতে নাই, বাড়িতে থাকেই না, কি যে ব্যস্ত, সময়ই দিতে চায় না। তখন এই যে পরপুরুষ যে আপনার ফোনে ফোন করলো, ওর অন্তরে পরকীয়ার প্রেম জাগবে, আপনার স্ত্রীকে ও পরকীয়া করবে। এটা আল্লাহ বলেছেন সূরা আহজাবের 32 নং আয়াতে। কারণ পরকীয়া করতে গেলে ডাইরেক্ট তো পারবে না, আপনাকে বলবে বন্ধু, মানে আপনার স্ত্রীর নাম্বারে যে ফোন দিছিল ওটা বলবেও না, গোপন বলবে যে ভাবির হাতের একদিন রান্না খেতে চাই। তে বলবে যে আমি তো দৈনন্দিন তরকারি টিফিন কারি করে আনি, খাও। বলছে না, ও ভাবে না, আমি বাড়িতে যে খেতে চাই। তে কেউ কি নিষেধ করবে বলেন? তে বলবে আগামী রবিবারে যেও। আগামী রবিবারে গেছে, দাওয়াত খেয়েছে, যদিও তরকারি স্বাদ হয়নি, তারপরেও বলবে ভাবি বিশ্বাস করেন আমার জীবনে এত স্বাদের তরকারি খাইনি। আসেন না, কারণ এটা তরকারি না, ওই যে প্রথম ফোনে যে কণ্ঠের মায়া পড়ে গেছে, এই লুচ্চা ধাপে ধাপে আগাবে যে এরকম তরকারি জীবনে খাইনি। আর মেয়ে মানুষ তার রান্নার প্রশংসা করলে ও অর্ধেক তখনই পটে যায়। খাওয়া দাওয়া শেষ, বলছে ভাবি আপনি কবে যাবেন, ডেট দেন, খালি আমরা এসে খাবো, আপনি ডেট দেন কবে যাবেন। তো বলছে দেখেন ছোট বাচ্চা, শীতের দিন, আমি আর যেতে চাচ্ছি না। হয় তাই তো করবেন, গরিবের বেতার কে যায়, গরিবদের সকলেই অবহেলা করে। এই যে যখন এটা বলল, তখন ভাবি বলবে দেখো তো লোকটা বেজার, ঠিক আছে আমরা আগামী মঙ্গলবারে আসি। এরা আবার গেল, আয়োজন হলো, খাওয়া দাওয়া হলো, হওয়ার পরে এবার এই ছেলে ওই মেয়েকে বলছে, যারা দাওয়াতে গেল, বলছে ভাবি কয়েকটা কথা বলি, আমার 3টা বোন, এরা থাকা না থাকা একই কথা, 3টা বোনের সাথে আমার সম্পর্ক নাই। জানেন বাবার যদি একটা দড়ি, ওটা ওরা ভাগ করে নিয়ে গেছে, এ বোনের সাথে সম্পর্ক নাই। তে বলবে যে আমার ভাই, তারা ওরা আমার সাথে কথা বলে না, যার কারণে এটা আমার বন্ধু, আর আমি বোন হিসেবে আজকের থেকে আপনাকে দিনী বোন বানাতে চাই। কি বানাবে? দিনী বোন। কথা বুঝেন আগে, কি বানাবে? দিনী বোন। তে কেউ না করবে? এই দিনী বোন হলো, মোবাইলে কথা হলো, যাতায়াত হলো, একই কোম্পানিতে 2 বন্ধু চাকরি করে, হঠাৎ করে দেখবেন আব্দুর রহিমের বউ নাই, আব্দুল করিম নিয়ে চলে গেছে। কিন্তু প্রথমে যদি ধমকটা দিত, ও কিন্তু পরবর্তীতে আর একটা নারীর কথা শোনেন, আপনারা তো নারীদের বক্তব্য শুনলেন, ওগুলো তো জানা বক্তব্য শুনেছেন। একজন মহিলা, তার নাম হলো খাওলা। নাম কি? খাওলা। আর তার স্বামীর নাম আউস রাদিয়াল্লাহু আনহু। মহিলার নাম খাওলা, তার স্বামীর নাম আউস। এদের দীর্ঘদিনের সংসার, 2জনই বৃদ্ধা হয়ে গেছে, ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে, নাতিপুতি হয়েছে। সংসার জীবনে ঝগড়া লাগে কি লাগে না? অনেকেই বলল হুজুর আমি রাগ করে আমার বউকে তালাক দিছি, এটা কি তালাক হবে? আমি বললাম আরে পাগল, বউকে তো সবাই রাগ করেই তালাক দেয়, কেউ খুশি মনে তালাক দেয় বউকে? কোন তো এক কথা কয় না। এদের দাম্পত্য জীবনে ঝগড়া। তখন আউস রাদিয়াল্লাহু আনহু, তিনি রাগ কন্ট্রোল করতে না পেরে তিনি তার স্ত্রীকে বললেন আনতে আলাইয়া
কা জহরি উম্মি, আজকে থেকে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। স্বামী তার স্ত্রীকে কথা বলল। এটাকে আরবিতে বলা হয় জেহার। কে বলা হয়? জেহার। এটা যদি কেউ করে, স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনা করে, জাহেলি যুগের নিয়ম ছিল বউ তালাক। এটা যখন আউস রাদিয়াল্লাহু আনহু করলেন এই কাজ, তার স্ত্রী খাওলা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন কাঁদতে কাঁদতে, আল্লাহ নবী আমার বিচার করেন, আমাকে ফয়সালা দিন, আমার স্বামী এই কাজ করেছে, আমি এই বৃদ্ধ বয়সে কই যাব, ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব, আমি আমার স্বামী আউসের সাথে মৃত্যু পর্যন্ত সংসার করতে চাই, এমনকি আমি তার সাথে জান্নাতেও থাকতে চাই। আল্লাহ নবী বললেন, ওহি না আসা পর্যন্ত আমি কোনো ফয়সালা দিতে পারবো না। কিন্তু এই খাওলা রাদিয়াল্লাহু আনহা বলছেন, না, আপনাকে ফয়সালা দিতেই হবে, আপনি শেষ নবী, আমাকে ফয়সালা দিন, ফয়সালা না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, আমি আমার স্বামীর ভাত করে খেতে চাই, ফয়সালা দিতে হবে। দুইজনের মধ্যে তর্ক হচ্ছে আল্লাহর নবী আর খাওলার সাথে। তাদের এই কথাবার্তা আল্লাহ আরশে আজিম থেকে শুনলেন। সুবহানাল্লাহ। 28 পারা প্রথম পৃষ্ঠা সূরা মুজাদালার 1 নং আয়াত তখন আল্লাহ অবতীর্ণ করলেন, কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। কদ সামি আল্লাহ, আল্লাহ শুনছেন, এইমাত্র শুনছেন ওই নারীর কথা, যেই নারী তার স্বামীর বিষয়ে আপনার কাছে অভিযোগ করেছে এবং আপনার সাথে তর্কে লিপ্ত হয়েছে। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ আপনাদের দুইজনের কথাই শুনছেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হলো, পাশের রুমে ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন আল্লাহু আকবার। তিনি বললেন, হায়রে, আমি পাশের রুম থেকে খাওলা আর আল্লাহর নবী দুইজনের কোনো বাক্য শুনতে পাচ্ছি আর কোনোটা শুনতে পাইনি, আর আল্লাহ আরশে আজিম থেকে তাদের কথাবার্তা শুনলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত নাজিল করে সমাধান করে দিলেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর। ও নবী, শোনো, তোমাদের মধ্যে যারা নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, মনে রাখবে স্ত্রী কোনোদিন মা হবে না, মা তারাই যারা সন্তানকে পেটে রাখে। এখন মনে হয় শাশুড়ি জামাইকে পেটে রাখে, অবস্থা এখন তাই। কথা বলেন ঠিক কিনা? এটা বলছে তোমাদের মধ্যে যারা স্ত্রীর সাথে জিহার করবে তাকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, এটা তার কাফারা। তাও যদি না পারে 60 জন মিসকিনকে পেট ভরে ভাত খাওয়াতে হবে, তাও যদি না পারে একটা গোলাম আজাদ করতে হবে। যে কথাটা আমি আপনাদের বলতে চাই, এই খাওলা রাদিয়াল্লাহু আনহাকে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, ও আমার যুগের পুরুষেরা, তোমরা মহরানা বেশি করে ধরবা না, মহরানা কম করে ধরবা। কি করে ধরবা? কম করে ধরবা। এই বক্তব্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দিচ্ছিলেন, তখন এই খাওলা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো বৃদ্ধা হয়ে গেছেন, মাজা হারিয়ে গেছে, চলতে পারে না। তিনি মসজিদের মধ্যে ঢুকে, এই ওমর, সাবধানে কথা বলো, তোমাকে আমি গেদা পোলা দেখেছি, ছোট ছিলে, আজকে তুমি খলিফা হয়ে উল্টা পাল্টা ফতোয়া দিবা, এটা আমি খাওলা বেঁচে থাকতে মেনে নিব না। সাহাবীরা অবাক, কে এই বুড়ি মহিলা বলে কি রে? হ্যাঁ, তো আবার উমরের ভুল ধরে, তারা